হ্যালো এভরিবডি। আজকে আমাদের ইংলিশ ওলা একাডেমির 1 বছর পূর্তি উদযাপন হয়েছে। আর আজকে আমরা একটা বিশাল আয়োজন করেছিলাম আমাদের একাডেমিতে। আফটার দ্য প্রোগ্রাম আমরা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকেই রিভিউ নিচ্ছিলাম যে আমরা যা যা কমিটমেন্ট গত 1 বছর ধরে দিয়ে গিয়েছি সেই সব কমিটমেন্টগুলোকে আমরা ফুলফিল করতে পারছি কিনা এটার ফিডব্যাক নিচ্ছিলাম। সো আমার সাথে একজন শিক্ষার্থী আছেন, তার সম্পর্কে আগে একটু টুকটাক জেনে নেব, তারপর আমরা আমাদের পডকাস্টটা মূল আলোচনা প্রবেশ করবো। Okay, what is your name? My name is Afia Akhtar. Afia Akhtar. Okay, Afia Akhtar. Where are you from? I am from Khagrachari. Khagrachari. That means I want to know where are you from? That means where do you live? I live in Betchuri in Diginala. Betchuri in Diginala. Okay, Betchuri. So, what was your school? My school name is Chotaman High School. You can say my school name was Chotaman High School because you have completed the school. Okay. Yes. So, okay. So, আজকের যে প্রোগ্রামটা হয়েছে আমাদের একাডেমিতে, এটা আপনার কেমন লাগছে? আমার জীবনে মনে হয় মানে কোনো ইংলিশ প্রাইভেট বা কোচিং এ এটাই হচ্ছে আমার জীবনে প্রথম একটা অনুষ্ঠান যে এত সুন্দর করে মানে আয়োজন করা হয়েছে এবং কি আমি এটাতে অনেক আনন্দ পেয়েছি এবং অনেক সাহসও পেয়েছি নিজের জীবনকে ইমপ্রুভ করার জন্য। সো আমরা আমাদের একাডেমিতে আপনার ব্যাচ নাম্বার কত? যে আমার ব্যাচ নাম্বার 17তম ব্যাচ নাম্বার। ওকে, যেটা হচ্ছে আফটার এসএসসি যে রিসেন্টলি একটা ব্যাচ শুরু হয়েছে আপনাদের সম্ভবত লেভেল 1 শেষ হয়েছে। সো এই যে লেভেল 1 এর প্রায় 8 দিন ক্লাস করলেন, পরে এক্সাম দিলেন, পরে আউটডোরে গেলেন, এই 8 দিনের আপনার অনুভূতি কি আমাদের একাডেমি সম্পর্কে? স্যার আমার মনে হয় আমার মতো মানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে এই 3 মাস সময়টা কাজে লাগিয়ে এই ইংলিশ ওলা একাডেমিতে ভর্তি হওয়া উচিত এবং নিজের জীবনে এক ধাপ এগিয়ে যাওয়া উচিত। আচ্ছা, আমরা আমাদের এই যে 3 মাস কোর্সে শুধুমাত্র যে ইংলিশ শিখাচ্ছি তা না, একটা স্টুডেন্টের পুরো লাইফ লাইনটা চেঞ্জ করে দিচ্ছি, তারপর লাইফের গাইড হিসেবে কিন্তু আমরা কাজ করে দিচ্ছি যে তার নিজের স্বপ্ন কি, নিজের লক্ষ্য উদ্দেশ্য কি, তার বাবা মা আসলে তার কাছে কি চায়, প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু আমরা হচ্ছে যে আমাদের ক্লাসগুলোতে ডিটেলস আলোচনা করি। কারণ আমাদের এই 3 মাসের কোর্স কিন্তু দৈনিক ক্লাস হয় প্রায় 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা অনেক ব্যাপারে আলোচনা করি এবং আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন বই পড়ার জন্য ইন্সপায়ার করি। এই জিনিসগুলো আপনি আগে কোনো প্রতিষ্ঠানে দেখেছেন কিনা বা এখন বর্তমানে আপনি কেমন এনজয় করছেন? আমি এরকম ভাবে মানে আগে কখনো দেখিনি, কোনো মানে কোন একাডেমিতে দেখিনি, বাট এটা আমার জীবনে ফার্স্ট টাইম যে আমি এখানে এই যে এত ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন। আচ্ছা, এখন আপনার কি মনে হয় যে আমরা যেভাবে গাইডলাইন করতেছি, আপনি কি আপনার লাইফের আসলে গাইডলাইন আগে ঠিক ছিল কিনা সেটা আমরা জানি না, বাট আমরা এখানে আপনাদের গাইডলাইনগুলো ঠিক করে দিচ্ছি, লাইফ লাইনগুলো ঠিক করে দিচ্ছি। এখন কি আপনার মনে হয় যে আসলে আমার স্বপ্ন এবং আমি আমার বাবা মায়ের স্বপ্ন নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাবো, আমি যতটুকু করতে পারি, এইটুকু কি আপনার মনে হয়? জি স্যার, এখানে আসার পর আমি আমার নিজের আত্মবিশ্বাস এবং নিজের কনফিডেন্স আনতে পেরেছি নিজের উপর যে আমি জীবনে কিছু একটা করতে পারবো বা হতে পারবো। আগে আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম, তো আমি আগে ক্যামেরার সামনে মোটামুটি কথাই বলতে পারতাম না। ওকে, বাট এখন চমৎকারভাবে পডকাস্টে কথা চালিয়ে যাচ্ছেন। ওকে, বলতে পারছি এবং কি আমি এখন আমার নিজের লক্ষ্য ঠিক করতে পারছি। এবং বাবার সো এই যে আমরা যে ব্যাড হ্যাবিটগুলো রিমুভ করার জন্য যে প্রেসারগুলো নেই, ওই প্রেসারগুলো আপনার কাছে আসলে অনেক হার্ড লাগে নাকি হচ্ছে যেমন ব্যাড হ্যাবিট যারা আছে তার জন্য হার্ড, যেমন হচ্ছে আরাম রিলেশনশিপ বা হচ্ছে যে এই যে উল্টাপাল্টা করা, রাতভর মোবাইল চালানো, বই না পড়া, তারপর হচ্ছে যে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে, এই যে ব্যাড হ্যাবিটগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর প্রেসার ক্রিয়েট করি আমাদের একাডেমিতে। এই ব্যাপারগুলো আপনি এনজয় করেন নাকি হচ্ছে যেগুলো আপনার কাছে প্রেসার মনে হয়? স্যার এগুলো আমার কাছে একদমই প্রেসার মনে হয় না, কারণ যারা উল্টাপাল্টা চলে তাদের কাছে এগুলো প্রেসার মনে হয়। সো আমি এদিকে একদমই না, আমার এগুলো আগে থেকে আমি হেড করতাম, আমার পছন্দ না। আর এখন এখানে আসার পর আমার মনে হয় এগুলো আমাদের যাওয়াই উচিত না। এবং কি আমার বয়সে যারা আছে তারা একটু ভুল করতেই পারে, বাট তাদেরকে নিজেকে কন্ট্রোল করা উচিত। ওকে, বাট আমরা কিন্তু প্রথম দিকে এসে বলি ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর ইমোশন ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমরা কিন্তু এরকম একটা কথা আমাদের প্রায় প্রথম দিকেই বলি, তুমি যদি তোমার ইমোশনটাই কন্ট্রোল করতে পারো তুমি কিন্তু তোমার পুরো লাইফটাই চেঞ্জ করতে পারো। সো সবকিছু মিলিয়ে এখন আপনি আপনার ফ্রেন্ডদেরকে এবং হচ্ছে যে অন্যান্য শিক্ষার্থীদেরকে কি আপনি রেকমেন্ডেড করেন কিনা যে ভবিষ্যতে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য? ইয়েস স্যার, আমার মনে হয় এসএসসি পরীক্ষা দেওয়ার পর 3 মাস সময় এটা বাড়িতে বসে না থেকে এখানে ইংরেজি শিখে কাজে লাগিয়ে এবং নিজের লাইফকে ইমপ্রুভ করার জন্য এবং কি এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এবং উল্টাপাল্টা দিক না দেখে নিজের বাবা মার স্বপ্ন পূরণ করুক এবং নিজের ইচ্ছে পূরণ করার জন্য। ওকে, অনেক অনেক ধন্যবাদ। সো আমাদের এই ছিল আজকের পডকাস্ট। সো দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো শিক্ষার্থী নিয়ে আমাদের রিভিউ আলোচনাগুলো। সো বেস্ট অফ লাক। আমাদের একাডেমি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা আমাদের একাডেমিতে সরাসরি এসে আপনি আমাদের সম্পর্কে জানতে পারেন। আর রিসেন্ট আমাদের অনেক নতুন ব্যাচ শুরু হচ্ছে, আপনার ফ্যামিলিতে বা আপনি নিজে যদি ইংলিশ শিখতে চান আমাদের একাডেমিতে যুক্ত হয়ে আপনার জার্নি শুরু করে দেন। বেস্ট অফ লাক।